স্বাগত জানাই ইজি ব্যাকরণ চ্যানেলে আমার সকল দর্শকদের। আজ এই ভিডিওতে থাকছে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্গত প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটির শেষ অংশটুকু, এবং তার সাথে থাকছে তোমাদের পরীক্ষায় আসবার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই আজকের ক্লাসটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নিও। তাহলে শুরু করি আজকের ক্লাস। ইয়াস্যাধ্যক্ষ স্বয়ং পরিশ্রমী কথং স ন স্যাৎ স্বয়ং পরিশ্রমী যস্য প্রভু স্বয়ং অদ্ভুত সাহস কথং স ন ভবেৎ স্বয়ং তথা যস্য স্বামী স্বয়মাদ ন গণয়তি কথং স গণয়েদাপদঃ যস্য চ মহারাজ স্বয়ং সংকল্পিতং নিশ্চয়েন সাধয়তি কথং স ন সাধয়েৎ স্বসংকল্পিতম। আস্তেস্য মহারাজ শিববীরস্য দয়াপাত্রং চরঃ তৎকথমেষঃ ঝঞ্ঝা বিভীষিকাবির্বিভীষিতঃ প্রভু কার্যং বিগণয়েৎ তদিতপ্যেষ্ব তথৈব ত্বরিতমশ্বং চালয়ংশ্চলতি। এবার আমরা দেখে নেব সন্ধিবিহীন গদ্যরূপ। যস্য অধ্যক্ষঃ স্বয়ং পরিশ্রমী কথং স স্বয়ং পরিশ্রমী ন স্যাৎ যস্য প্রভু স্বয়ং অদ্ভুত সাহসঃ কথং স স্বয়ং তথা ন ভবেৎ যস্য স্বামী স্বয়ং আপদঃ ন গণয়তি কথং স আপদঃ গণয়েৎ যস্য চ মহারাজঃ স্বয়ং সংকল্পিতং নিশ্চয়েন সাধয়তি কথং স স্বসংকল্পিতং ন সাধয়েৎ। এষঃ মহারাজ শিববীরস্য দয়াপাত্রং চরঃ অস্তি তৎকথং এষঃ ঝঞ্ঝা বিভীষিকাবিঃ বিভীষিতঃ প্রভু কার্যং বিগণয়েৎ তৎ ইতঃ ওপি এষঃ তথা এব ত্বরিতম অশ্বং চালয়ং চলতি। এরপর আমরা দেখে নেব বঙ্গানুবাদ। যার অধ্যক্ষ নিজে পরিশ্রমী, তাহলে কেন তিনি নিজে পরিশ্রমী হবেন না? যার প্রভু নিজে অত্যন্ত সাহসী, কেন তিনি নিজে তেমন হবেন না? যার স্বামী অর্থাৎ প্রভু নিজে বিপদকে গণনা করেন না, কেন তিনি বিপদের গণনা করবেন? এবং যার মহারাজ নিজের সংকল্পকে নিশ্চিতভাবে সাধন করেন, কেন তিনি নিজের সংকল্প সাধন করবেন না? ইনি হলেন মহারাজ শিবাজির দয়ায় প্রতিপালিত অনুচর। তাহলে কিভাবে তিনি ঝঞ্ঝার ভয়াবহতায় ভীত হয়ে প্রভুর কার্যকে উপেক্ষা করবেন? তাই তিনি এখনও এইরকমভাবে দ্রুত গতিতে ঘোড়াটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর আমরা দেখে নেব প্রত্যেকটি সংস্কৃত লাইনের সাথে বঙ্গানুবাদ। যস্য অধ্যক্ষঃ স্বয়ং পরিশ্রমী, অর্থাৎ যার অধ্যক্ষ নিজে পরিশ্রমী, কথং স স্বয়ং পরিশ্রমী ন স্যাৎ, তাহলে কেন তিনি নিজে পরিশ্রমী হবেন না? যস্য প্রভু স্বয়ং অদ্ভুত সাহসঃ, যার প্রভু নিজে অত্যন্ত সাহসী, কথং স স্বয়ং তথা ন ভবেৎ, কেন তিনি নিজে তেমন হবেন না? যস্য স্বামী স্বয়ং আপদঃ ন গণয়তি, যার স্বামী অর্থাৎ প্রভু নিজে বিপদকে গণনা করেন না, কথং স আপদ গণয়েৎ, কেন তিনি বিপদের গণনা করবেন? যস্য চ মহারাজ স্বয়ং সংকল্পিতং নিশ্চয়েন সাধয়তি, অর্থাৎ
যার মহারাজ নিজের সংকল্পকে নিশ্চিতভাবে সাধন করেন, কথম স স্বসংকল্পিতম ন সাধয়েৎ, কেন তিনি নিজের সংকল্প সাধন করবেন না? এষঃ মহারাজ শিববীরস্য দয়াপাত্রম, অর্থাৎ ইনি হলেন মহারাজ শিবাজির দয়ায় প্রতিপালিত অনুচর। চর অস্তি, অর্থাৎ প্রতিপালিত অনুচরের কথা বলা হচ্ছে। তৎ কথম এষ ঝঞ্ঝা বিভীষিত, অর্থাৎ তাহলে কিভাবে তিনি ঝঞ্ঝার ভয়াবহতায় ভীত হয়ে প্রভু কার্যম, অর্থাৎ প্রভুর কার্যকে বিগণয়েৎ, অর্থাৎ উপেক্ষা করবেন। তৎ ইতঃ ওপি এষ তথা এব ত্বরিতম অশ্বম চালয়ন চলতি, অর্থাৎ তাই তিনি এখনও এইরকমভাবে দ্রুত গতিতে ঘোড়াটিকে চালিয়ে যাচ্ছেন। এখানেই শেষ হচ্ছে প্রতিজ্ঞা সাধনম গল্পটি। এরপর আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। যারা সংস্কৃত ব্যাকরণকে খুব কঠিন বলে মনে করো ও ভয় পাও, তাদের জন্য ইজি ব্যাকরণ চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি ক্লাস 11 ও 12-এর সম্পূর্ণ সংস্কৃত ব্যাকরণের উপর স্পেশাল ক্লাস। এখানে প্রত্যেকটা নিয়ম শেখানো হবে গল্পের মতো করে, উদাহরণ সহ ও পরীক্ষায় 100% নম্বর তোলার কৌশল নিয়ে। বোঝার মাধ্যমে শিখব, প্রয়োগের মাধ্যমে মনে রাখব। আমাদের অনলাইন ক্লাসগুলিতে ভর্তি চলছে। এখানে সংস্কৃত বিষয়টি নিয়ে গুগল মিটের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস করানো হয়। তাই যারা ভাবছো আমার সাথে লাইভ ক্লাস করবে, তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তোমাদের প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি থেকে SAQ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে 4টি। 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 3টির সংস্কৃততে উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গ্রন্থস্য মূলং কিম, তস্য গ্রন্থস্য কঃ প্রণেতা। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ শিবরাজ বিজয়ম ইতি ঐতিহাসিক উপন্যাসস্য প্রথম বিরামস্য চতুর্থ নিঃশ্বাসাৎ সংগৃহীতম। তস্য গ্রন্থস্য প্রণেতা অস্তি সাহিত্যাচার্য পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস। পরবর্তী প্রশ্ন, অম্বিকা দত্ত কদা কুত্র চ জাতঃ, কুত্র তস্য আদি নিবাসঃ। উত্তর হবে অম্বিকা দত্ত 1858 খ্রিস্টাব্দে জয়পুর ইতি গ্রামে চ জাতঃ, তস্য আদি নিবাসঃ ধুলা ইতি গ্রামঃ। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত কবি অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুঃ নাম কিম, কবে প্রসিদ্ধয়ঃ কাব্যগ্রন্থয়ঃ নাম উল্লেখয়তু। উত্তর হবে পণ্ডিত কবিঃ অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুঃ নাম কবিঃ দুর্গাদত্তঃ অস্তি, কবে কাব্যপুস্তকদ্বয়ম অস্তি গণেশশতকম শিবরাজ বিজয়ম চ। পরবর্তী প্রশ্ন, কবি অম্বিকা দত্ত ব্যাসঃ কতিভিঃ উপনামভিঃ অলঙ্কৃতঃ আসিত। উত্তরে হবে কবিঃ অম্বিকা দত্ত ব্যাসঃ অনেকৈঃ উপনামভিঃ অলঙ্কৃতঃ আসিত, তেষু উল্লেখ্যনীয়ম ঘটিকা শতকঃ বিহারভূষণঃ ভারতভূষণঃ শতাবধানঃ অভিনববানঃ ব্যাসশ্চ। পরবর্তী প্রশ্ন, পণ্ডিতঃ অম্বিকা দত্ত ব্যাসস্য সংক্ষিপ্তং পরিচয়ং দেহি।
সম্ভবত 1858 খ্রিস্টাব্দে রাজস্থান প্রদেশস্য জয়পুরে অম্বিকা দত্ত ব্যাসः अजायत। तस्य पितामहः राजा रामजी ज्योतिषशास्त्रेषु निपुणः आसीत्। तस्य द्वौ पुत्रौ दुर्गादत्तः देवीदत्तः च। दुर्गादत्तस्य पुत्रो अम्बिकादत्तः। अम्बिकादत्त व्यासः हिन्दी संस्कृतं च भाषायाः बहुनि काव्यानि रचितवान्। परवर्ती प्रश्न अम्बिकादत्त व्यासस्य अपरं प्रसिद्धं नाम किं? तस्य मृत्युः कदा अभवत्? उत्तर अम्बिकादत्त व्यासस्य अपरं प्रसिद्धं नाम अस्ति अभिनवबाणः। तस्य मृत्युः 1900 ख्रीष्टाब्दे अभवत्। परवर्ती प्रश्न शिवराज विजयं कति भागेषु निबद्ध? अस्य ग्रन्थस्य मंगलाचरणे कस्य देवस्य महिमा गीयते? उत्तर शिवराज विजयं 3 विरामेषु 12 श्वासेषु च निबद्ध। अस्य ग्रन्थस्य मंगलाचरणे भगवतो विष्णुदेवस्य महिमा गीयते। परवर्ती प्रश्न शिवराज विजयम् इति काव्यस्य कः उपनायकः को वा प्रतिनायकः? उत्तर शिवराज विजयम् इति काव्यस्य उपनायकः रघुवीर सिंह, प्रतिनायकश्च औरंगजेब। परवर्ती प्रश्न शिवराज विजयं प्रतिज्ञा साधनं च काव्यस्य नायकौ कौ? उत्तर शिवराज विजयं प्रतिज्ञा साधनं च काव्यस्य नायकौ आस्तां शिवाजी तथा रघुवीर सिंह। परवर्ती प्रश्न शिवराज विजयं गद्यकाव्यं पद्यकाव्यं वा अस्य ग्रन्थस्य उपजीवस्तु निर्दिश्यताम्? उत्तर शिवराज विजयम् इति गद्यकाव्यं मंगलशासन समुत्पाटनपटः माराठामुनेः शिववीरस्य चरित्रम् अस्य ग्रन्थस्य उपजीव्य बस्तु। এই ছিল আজকের ভিডিওতে তোমাদের জন্য পরীক্ষায় আসবার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর। যদি তোমরা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ইজি ব্যাকরণ চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তরের ভিডিও তৈরি করার। পরবর্তী আরও নতুন ও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ইজি ব্যাকরণ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করো। আর এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে করো তাহলে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।